আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি অনেকদিন পর বগুড়া এসেছি। আরেকটা ভিডিওতে আমি বলেছি। তো কেমন একটা অন্যরকম একটা অনুভূতি। এবার আমাদের মালি হাবিব ভাই একদম মানে বাড়ির মধ্যে উনি আগেও করেছেন। পোলাওয়ের ধান চাষ করেছেন। এটা কালো জিরা আম সবাই বলে, কিন্তু বগুড়ার মানুষরা বলে শালনার চাল। তো সেই ধানটা মানে বপন করেছেন, গাছ বেড়ে উঠেছে, শীষ আসা শুরু হয়েছে। আমার খুব ভালো লাগছে। আমরা একটুখানি আমাদের রান্না শুরু করার আগে একটু দেখাই। এই যে আমার ধান ক্ষেত, এরপরে ইনশাল্লাহ কোনো সময় কোনো শীতে সরিষা বুনবো। সরিষার ক্ষেত হবে মানে বাড়ির মধ্যে, একটা একদম চোখ ধাঁধানো, চোখে সর্ষের ফুল দেখবো, মাথা টাথা ঘুরে যাবে। তখন খুব মজা হবে ইনশাল্লাহ। যাই, রান্না করতে গিয়ে অন্য গল্প করতে করতে তারপরে বেলা শেষ হয়ে যাবে। জিনিস দেখাই, এটা কেউ ভাববেন না যে সিমেন্টের কাঁঠাল। সিমেন্টের ওই যে কিছু খেলার জায়গা থাকে না বাচ্চাদের, তখন ওই যে সিংহ, হাতি, সব হাতি ঘোড়া সব সিমেন্ট দিয়ে বানায়। মাটির খেলনা তো, ফল ফ্রুটস এগুলো তো আছেই। তো এই কাঁঠালের ঘটনাটা আমি বুঝলাম না। তার বড় হওয়ারও কোনো ইচ্ছা নাই, পাকারও কোনো ইচ্ছা নাই, ঝরে পড়ারও ইচ্ছা নাই। মানে সে বুঝতেইছে না শীতকাল চলে আসতেছে, কিন্তু এই অবস্থা তার। যাই হোক, থাকুক। খাসির কলিজা দিয়ে বাঁধাকপি, একদম নতুন বাঁধাকপি, সেটা দিয়ে একটা ভুনা রান্না করছি। এটা জাস্ট একটুখানি ভাপিয়ে নেব। একটুখানি হলুদ দিই। কলিজাটা ভাপানো হয়ে গেছে, আমি এখন মশলা কষাই। একটু বাঁধাকপি দিয়ে তরকারি রান্না করলে, সালুন রান্না করলে একটু সব সময় তেল বেশি দিতে হয়। বাঁধাকপিটা একদম তেলটাকে শুষে নেয়, রস কষ শুষে কেমন যেন করে হয়ে যায়। যতদিন আমি বাঁধাকপি দিয়ে মানে সালুন রান্না করেছি, ততদিন আমার সাহেব এটা কি হলো, কেমন হলো। তারপরে আমি খেয়াল করে দেখলাম যে আসলে বাঁধাকপির জন্য তেলটা দেখা যায় না। ওনাদের আবার মানে এমনভাবে রান্না খায় যে একদম তেল চকচক করতে হবে। আমি অনেক চেষ্টা করি মানে একটু কমানোর জন্য, কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার একটা ইনস্টিটিউট, সংসার অনেক বড় একটা প্রতিষ্ঠান, নিজেই একটা বড় প্রতিষ্ঠান। বললাম যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো এখানে হলো কিছু কথা আছে যে এমনি গল্পে সবাই বলে যে মানে বউয়ের ভয়ে মানে পুরুষ মানুষরা কাঁপে, এরকম। কিন্তু আসলে আসল চিত্রটা যেটা, যে সত্যি সত্যি সংসার একটা প্রতিষ্ঠান, সংসার নিজেই একটা প্রতিষ্ঠান। তো সেখানে দিন শেষে কিন্তু হাজবেন্ডের কথাই শুনতে হয়। তা আমি কোনো কিছু মানে মনে করি না। মানে সংসারে শান্তি থাকলেই হলো, সংসারটা সুন্দর হলেই হলো।
সেটা যদি কারো স্যাক্রিফাইস, আমি স্যাক্রিফাইস করতে পছন্দ করি। আমার আমার সংসারকে আমি খুব ভালোবাসি। আমি আমার সংসারে হাসি খুশি, সবাই হাসি খুশি থাকুক, সবাই তাদের সুস্বাস্থ্য হোক, তাদের মানে কোনো অসুখ বিসুখ না হোক, সব কিছুর জন্য যে কোনোভাবে যে কোনো রকম স্যাক্রিফাইস আমি করতে রাজি। এবং সেটা যদি হয় যে এরকম হয় যে মানে কোনো একটা ভুল অল্প অল্প করে মেনে নিতে হচ্ছে, অনেক বড় ভুল আমি কখনো মানি না, কিন্তু ছোট ছোট কথা, ছোট ছোট অন্যের কথা আমি শুনি, ওইটুকু ধৈর্য আমার আছে। তো যাই হোক, পেঁয়াজ না পুরানো একটা ব্যাপার, কথা বলবো কিন্তু আবার পেঁয়াজ পুড়বে না। আমি এখানে এখন মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা খাসির কলিজা, এখানে সব রকম গরম মশলা, রেগুলার মশলা যেগুলো, সেগুলো। আদা বাটা দিলাম, এটা রসুন বাটা দিচ্ছি, এটা টেবিল চামচ সমান, আর হলো জিরা বাটা, জিরা বাটা দিলাম, এবার দিব গুঁড়া মরিচ, খুব কমন মশলা, গুঁড়া হলুদ, জাল কমাই, এই চুলার অনেক জোর বাবা। বগুড়া অঞ্চলে কবে যে, বগুড়া বা এই দিকে পুরা অঞ্চলে কবে যে গ্যাস আসবে, মানুষের অনেক আরাম হয়, শিগগিরই আসা উচিত। সবারই অধিকার আছে দেশের একটা সম্পদ ব্যবহার করা। আমি একটু দারচিনি, আচ্ছা দারচিনি দিচ্ছি কেন, আমার তো দারচিনির পাতাই গাছের পাতায় আছে, এই যে গাছের পাতা, আস্ত দারচিনি গাছ। এটা কালো এলাচ একটুখানি, আমার একদম পরিষ্কার জায়গা। আমাদের এদিককার মানুষটা খুব এই কালো এলাচটা খুব মানে খাবেই, এটা থাকবেই। ঢাকাতে অনেক সময় দোকানে কিনতে পাওয়া যায় না। ভাপানো খাসির কলিজাটা দিয়ে দিচ্ছি, একটা কলিজার অর্ধেক অংশ এখানে দিয়েছি, কারণ খাওয়ার মানুষ মানে সালুন নষ্ট হলে আমার ভালো লাগে না। আমার এখানে যে ফ্রিজটা আছে একটু ছোট, তো সেই ক্ষেত্রে খাবার তুলে রাখা একটু কষ্ট হয়। এটা হতে থাকুক, এবার আর একটু জালটা বাড়াই, একটু পানি দিব, আর মোটা করে কাটা পেঁয়াজ যদি অনেকগুলো দেয়া হয়েছে। ফুল আমার খুব প্রিয় অনুষঙ্গ, আর তো এত ভালোবাসি আমি ফুল। কোনো মেহমান দাওয়াত করলে, ঢাকাতে তো কিনতে হয়, মানে আমি প্রথমেই ফুল কিনে নিয়ে আসি, এবং সেটাকে সারা বর্ষাকাল একদম বেলি ফুলওয়ালার সাথে কন্ট্যাক্ট করা থাকে, আমাকে 5টা করে বা 10টা করে মালা দিয়ে যায়। এখন যদিও অনেক দাম বেড়ে গেছে, আগের মতো নাই আর, তো
তো তারপরেও সেটা থাকেই। আর মানে যে কোনো উৎসব, যে কোনো সময় ফুল আমার পাশে থাকবেই। তো এটা গতকাল আমার তরু ভাইয়ের মেয়ে তনু, সে এসেছিল, সে তার ফুপুর জন্য ফুল নিয়ে এসেছে, খুবই সুগন্ধ একদম ছড়িয়ে যাচ্ছে। আর এই যে শিউলি ফুলের মালা, এটা একদম আমার ছোট একটা গাছ, মাত্র এই গাছটার বয়স 2 বছর, কিন্তু একদম সকালবেলার নিচে এরকম মানে বিছিয়ে থাকে। এটা তো সবাই জানে যে শিউলি ফুল সকালবেলা ঝরে যায়, সকালের ফুল বিকেলে ঝরে। তো যাই হোক, বা এই সকালের ফুল বিকেলে ঝরে না, সে মানে বিকেলের ফুল সকালে ঝরে, রাত্রের ফুল সকালে ঝরে। তো শিউলি ফুলটা অদ্ভুত অপূর্ব, কিন্তু কেমন একদম মানে তাকে ধরতে চাইলেও ধরা যায় না। মানে আমি যে ফুলটাকে অনেকক্ষণ রাখবো তার উপায় নেই, সে খুব অল্পতেই মিলিয়ে যায়। এখানে আমার মনে হয় শিউলি ফুলের খুব অভিমান, সেই অভিমানের কারণেই সে শিশিরের সাথে অভিমান নাকি ঘাসের সাথে অভিমান আমি জানি না, কিন্তু মানে এগুলো আসলে কাল্পনিক গল্প, কাল্পনিক ভাবনা ভাবনা আর কি, একটা মানে শিশুসুলভ ভাবনা অথবা একজন শিল্পীর ভাবনা। যাই হোক, আমি খুবই বোধ করছি আমার নিজের গাছের ফুল খোপায় দিয়েছি। রান্না হয় নাই, পরে আসো। হ্যালো, পাখির ডাকে কান ঝালাপালা, কত কথা যে বলতেছে আল্লাহ, যদি ভাষা বুঝতাম। আসরের ওয়াক্তের পরে মাগরিবের ওয়াক্তের সময় যখন আমার এই গাছে তারা ঘুমায়, ঘুমানোর আগে এক চোট ঝগড়া করে নেয়, তখন বোঝা যায় যে শুধু মানুষই ঝগড়া করে না, তাদেরও কিছু বোঝাপড়া, অধিকার আদায়, অনেক কিছু আছে। তা আমরা কিন্তু তার মধ্যে তাদের অনেক শৃঙ্খলা, ছোট বড় অনেক কিছু আছে। কেউ কোনো দিন মানে পাখি হয়ে পাখিকে মারতে দেখেছেন? সিংহ হয়ে সিংহকে মারতে দেখেছেন? না, তারা খাওয়ার জন্য কোনো প্রাণীকে মেরে তারপরে খায়, এটা তো তাদের খাওয়ার ব্যবস্থাটাই এরকম। কিন্তু মানুষ হয়ে মানুষকে মারে, ভাই হয়ে ভাইকে মারে, প্রতিহিংসা, সেই মানুষগুলোকে আসলে মানুষ বলা যায় না, সেই মানুষগুলো দানব। সেই মানব আসলে মানব জাতির জন্য লজ্জা, এবং তাদের পরিচয় হলো তারা দানব।
আমার খাসির কলিজাটা প্রায় কষানো শেষ। আমি এখানে আলুটা ইচ্ছা করি আমি খোসা ছাড়াই নেই, এটা কোনো আলসেমি না, আলুর খোসাতেই যত ভিটামিন। তো এটা দিয়ে দিচ্ছি, বাকি রান্না এমনি এমনি হয়ে যাবে। রান্না করাকে এটা একটুখানি নরম হোক, তারপরে আমি বাকিটা দিব। রান্না করাকে অনেক মহিলা মানে খুবই কঠিন এবং ঝামেলার কাজ মনে করে, কিন্তু সত্যি সত্যি যদি এই কাজের প্রেমে পড়া যায় তখন দেখবেন যে খুবই ইন্টারেস্টিং। মানে অনেক রকম রসায়ন, একই একই সালুন আপনার হাতে একরকম লাগছে, আপনার মায়ের হাতে একরকম লাগছে, আবার আপনার মেয়ের হাতে একরকম লাগছে, বা আপনার স্বামী যদি রান্না করে তার হাতে একরকম লাগছে। একই উপকরণ, একই মানে আগে পিছে ব্যাপার আছে, নুন ঝালের ব্যাপার আছে। তো আমার কাছে খুবই মনে হয় যে আমি যে এই সালুনটা আজকে রান্না করব, এটা একদম ঠিক, একদম শুধু আমার নিজের কাজ। আবিষ্কার এটা তো আর বলতে পারবো না, কারণ এটা তার আবিষ্কার না, কিন্তু আজকে আমি এই সালুনটা তৈরি করলাম। এই তৃপ্তিটা মানে আসলে ভালোবাসতে হবে, কাজকে ভালোবাসলে আপনি দেখবেন যে রান্না করাকে কোনো ঝামেলাই মনে হচ্ছে না। তো যাই হোক, এখন এটা একটুখানি ভাপে ভাপে একটু নরম হয়ে আসলে তারপরে আমি উল্টে দেব। আমার মনে হয় এই তেজপাতাগুলো তুলে ফেলা উচিত, ভালো দেখা যাচ্ছে না। তেজপাতা না, দারচিনির পাতা। এটা আরেকটু কষানো হবে, প্রায় হয়ে গেছে। এই বগুড়ার আলু তো একদম। আমার বাঁধাকপি দিয়ে খাসির কলিজার সালুন রান্না শেষ। এটাকে তেল উঠতে দেওয়ার জন্য ওয়েট করলে কোনো লাভ নেই। বাঁধাকপি তেলকে উপরেই উঠতে দেয় না, দাবায় রাখে। অনেকগুলো তেল দিছি, তারপরেও এটা অনেকক্ষণ দমে রাখলে হয় না, যে দমে রাখলে সালুনের তেলটা উপরে উঠে আসে, কিন্তু বাঁধাকপি এত স্বার্থপর, শুধু মানে নিজেই দৃশ্যমান থাকবে, তেলকে উপরে উঠতেই দিবে না। আর এই সালুনটা আমি মানে কলিজাটা একদম ভুনা ভুনা করি নাই, বাঁধাকপি একটু ঝোল ঝোল থাকবে, সেটাই বেশি মজা লাগে। যাই হোক, একটা রান্না করলাম, এক্ষুনি খাবো, আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, প্রায় 2:30টার মতো বাজে। তো আমি জানি যে আজকে 5ই নভেম্বর, কিন্তু এই ভিডিওটা 5ই নভেম্বর যাবে না। তারপরেও আমার খুব মনটা আনচান করছে, আমি এই ভিডিওর মাধ্যমেই আমার মেয়ে জামাই আবদুল্লাহ মোহাম্মদ ইয়াহিয়া, ওর আজকে জন্মদিন। ওরা দূর বিদেশে চলে গেছে, আজকে যদি কাছে থাকতো অবশ্যই আমি মামুনি আমি তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতাম, আমার বাসায় অথবা রান্না করে তার বাসায় নিয়ে যেতাম। তো সব সময় আসলে জীবন একরকম চলে না, জীবন যেখানে যেমন। আপনারা সবাই আমার মেয়ে 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 জামাই তাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ছেলের সংসার, ছেলের বউ, তাদের জন্য দোয়া করবেন, এবং সবাই আমার সাথে থাকবেন, এবং ভুল ভুল বুঝবেন না। আমি রান্নাকে খুবই একটা শিল্প মনে করি এবং ভালোবাসি, এবং এই রান্নার ভিতর দিয়ে আপনাদের অনেক মানুষকে আমি কাছে পেয়েছি। অনেক মানুষের কমেন্ট আমাকে আবেগে আপ্লুত করে ফেলে, যে গান তো শুনেছি, কিন্তু আপনার কথাবার্তা, আপনার এই কথাগুলো এই চ্যানেলটা না খুললে আমি আসলে মনে হয় জানতাম না যে আপনারা এত ভালোবাসেন বা এত গভীরভাবে আমাকে দেখেন। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।